আসসালামু আলাইকুম। বর্নেক্স নিউজ বাংলা অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ লন্ডন স্টুডিও থেকে আছি আমি ইভা রহমান, আর ঢাকায় আমার সাথে রয়েছেন রাফি আলম। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সব আপডেট। আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিব, হঠাৎ আলোচনায় পুতিন লুকিয়েছেন বাংকারে। এরপর আরও জানিয়ে দিব, সিদ্ধান্ত বদলে দিতে ট্রাম্পকে বাধ্য করল ইরান। আরও জানিয়ে দিব, অপেক্ষার শেষে ইরানের কাছে চলে এসেছে সেই অস্ত্র। এবং সর্বশেষ জানিয়ে দিব, হোয়াইট হাউসে সরাসরি ইরানের হামলা, গুলিবিদ্ধ ট্রাম্পের বডিগার্ড। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্ব রাজনীতিতে ঘাঘু হিসেবে পরিচিত। গোটা ইউরোপ আমেরিকাকে একাই নাকানি চুবানি খাওয়ান তিনি। সেই পুতিন নাকি প্রাণনাশের শঙ্কায় বাংকারে লুকিয়েছেন, এমন দাবি করছে প্রভাবশালী সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস। বলা হচ্ছে, প্রাণনাশের শঙ্কা এবং অভ্যন্তরীণ অভ্যুত্থানের ভয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখন লোকচক্ষুর আড়ালে মাটির নিচে গোপন বাংকারে সময় কাটাচ্ছেন। প্রতিবেদনে দাবি করা হয়, কোভিড মহামারীর সময় থেকেই পুতিন নিজেকে অনেকটা বিচ্ছিন্ন করে ফেলেছিলেন। কিন্তু সাম্প্রতিক সময়ে ইউক্রেনীয় ড্রোনের হামলা এবং রাশিয়ার ভেতরে সিনিয়র সেনা কর্মকর্তাদের হত্যার ঘটনায় তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ চরমে পৌঁছেছে। বর্তমানে তিনি মস্কোর বাসভবনের পরিবর্তে দক্ষিণ রাশিয়ার ক্রাসোদোনার অঞ্চলের মাটির নিচের সুরক্ষিত বাংকারে অবস্থান করছেন, তাও সেটা মাসের পর মাস। ওই প্রতিবেদনে আরও দাবি করা হয়, পুতিনের কাছাকাছি কাজ করা রাঁধুনি, আলোকচিত্রী এবং দেহরক্ষীদের মোবাইল বা ইন্টারনেটের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এমনকি তাদের বাড়িতেও বসানো হয়েছে নজরদারি ক্যামেরা। এদিকে পুতিন যে স্বাভাবিক আছেন তা বোঝাতে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো প্রায়ই তার আগ থেকে রেকর্ড করা ভিডিও প্রচার করছে। সম্ভাব্য ড্রোন হামলা ঠেকাতে প্রায়ই মস্কোর ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পুতিনের এই দীর্ঘ আইসোলেশন এবং জনবিচ্ছিন্নতা নিয়ে রাশিয়ার ভেতরেও জনমনে অসন্তোষ দানা বাঁধছে। সম্প্রতি ভিক্টোরিয়া বোনিয়া নামক এক জনপ্রিয় রুশ ব্লগারের এক ভিডিওতে সামাজিক যোগাযোগ মাধ্যমে 1.5 মিলিয়নের বেশি লাইক পেয়েছে, যেখানে তিনি সরাসরি বলেন যে মানুষ এখন প্রেসিডেন্টকে ভয় পাচ্ছে। ইরানকে ঘিরে একদিনের মাথাতেই সব সিদ্ধান্ত বদলে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কি অবশেষে ইরানের সামরিক শক্তির কাছেই মাথা নত করতে বাধ্য হল যুক্তরাষ্ট্র? হরমুজ প্রণালীতে মার্কিন সামরিক বাহিনীর যুদ্ধজাহাজগুলোকে লক্ষ্য করে সম্প্রতি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান, আর এতেই নির্দিষ্ট জলসীমা থেকে পালাতে বাধ্য হয় মার্কিন কেন্দ্রীয় কমান্ড। এবার ট্রাম্পের মুখেও শোনা গেল ইরানের প্রতি নতজানুর বাণী। তাহলে কি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আধিপত্যকে নিঃশেষ করতে সফল হলো ইরান? প্রশ্ন হলো, ঠিক কী কারণে প্রজেক্ট ফ্রিডম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন ট্রাম্প? ইসরায়েলের উস্কানিতে পা দিয়ে ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে যুদ্ধ বাঁধিয়ে বেশ বিপদেই রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানের দৃঢ় অবস্থানের কারণে দেশটির কাছে বারবার লজ্জাজনক পরাজয় মেনে নিতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে। ইহুদিবাদীদের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর বিশ্বের ব্যস্ততম জ্বালানিবাহী সামুদ্রিক রুট হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান। তবে তেহরানের কাছ থেকে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ছিনিয়ে নেওয়ার জন্য সেখানে ইরান বিরোধী নৌ অবরোধ ঘোষণা করেন ট্রাম্প। নৌ অবরোধ চূড়ান্তভাবে কার্যকর করতে ইউরোপীয় ও পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সহায়তাও চান মার্কিন শাসক, কিন্তু মিত্রদের কাছ থেকে প্রতিশ্রুতি না পেয়ে একরাশ হতাশা নিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে হরমুজ প্রণালীতে পাঠান ট্রাম্প। এক প্রকার জোর করেই ইরানের কাছ থেকে হরমুজ প্রণালীর দখল নেবার পায়তারা চালান তিনি।
এ প্রসঙ্গে তেহরানকে হুঁশিয়ার করে সম্প্রতি ট্রাম্প বলেছিলেন, উপসাগরীয় অঞ্চলে আটকে পড়া জাহাজগুলোকে উদ্ধারে সাহায্য করবে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে আমাদের বাহিনী দক্ষতার সাথে কাজ করবে। যুক্তরাষ্ট্রের শাসকের এমন ঘোষণার ঠিক পরই মধ্যপ্রাচ্যে নিয়োজিত মার্কিন কেন্দ্রীয় কমান্ড সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানান, হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ বজায় রাখার পাশাপাশি প্রতিরক্ষামূলক অভিযানও চলবে, যাতে অংশ নেবে 15,000 মার্কিন সেনা, 100টিরও বেশি যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ এবং আত্মঘাতী ড্রোন। ইসরায়েলকে ধ্বংস করতে ইরানের ভয়ঙ্কর নতুন মিসাইল। 80 বোমার শক্তিতে কাঁপছে যুক্তরাষ্ট্র। অবশেষে ইরানের হাতে এসেছে এমন ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র যার রয়েছে একসাথে 80টি ওয়ারহেড হামলার সক্ষমতা। হরমুজ থেকে তেল আবিব সবখানেই আতঙ্ক ছড়াচ্ছে তেহরানের এই নতুন গোপনাস্ত্র। ভয়ঙ্কর ওয়ারহেড আর গোপন মোতায়েন বিশ্বজুড়ে। এখন প্রশ্ন, এবার কার হাতে যাবে জয়? তাহলে কি এবার মধ্যপ্রাচ্যে বদলে যাবে পুরো সামরিক শক্তির সমীকরণ? এবার কি সত্যিই ইরানকে ঠেকাতে পারবে না যুক্তরাষ্ট্র ইসরায়েল? এ বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা চরমে। প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা কি সত্যিই অচল হয়ে পড়ছে? ইরান কি এমন কোন ক্ষেপণাস্ত্র বানিয়েছে যা একাই পুরো প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেঙে দিতে পারে? আর সবচেয়ে বড় প্রশ্ন, নতুন এই অস্ত্র কি আসলেই যুদ্ধের ভারসাম্য পাল্টে দেবে? সম্প্রতি কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হচ্ছে, ইরানের এক শ্রেণীর ক্ষেপণাস্ত্র এমনভাবে ডিজাইন করা যে এগুলোতে মাল্টিপল ওয়ারহেড বা বিভক্ত আঘাত ক্ষমতা থাকতে পারে, যা একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। তবে সামরিক বিশেষজ্ঞদের বড় অংশ বলছেন, 80টি বোমার সমান শক্তি ধারণের দাবি সাধারণত প্রচারমূলক বা রাজনৈতিক ভাষা, বাস্তব প্রযুক্তিগত পরিমাপ নয়। বিশ্লেষকদের মতে, ইরানের কাছে রয়েছে মাঝারি ও দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন ও স্বল্প মূল্যের আক্রমণ সক্ষমতা, আন্ডারগ্রাউন্ড মিসাইল বেজ। এগুলো সত্যিই মধ্যপ্রাচ্যে একটি গুরুত্বপূর্ণ সামরিক ভারসাম্য তৈরি করেছে, কিন্তু অপ্রতিরোধ্য বলা যায় না। হোয়াইট হাউসে সরাসরি ইরানের হামলা। আমেরিকার ক্ষমতার কেন্দ্রবিন্দু হোয়াইট হাউসের দোরগোড়ায় চলল গুলি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন হোয়াইট হাউসের ভেতরে সম্পূর্ণ সুরক্ষিত, ঠিক তখনই এক সশস্ত্র ঘাতক সিক্রেট সার্ভিসকে লক্ষ্য করে গুলি চালিয়ে ওয়াশিংটনকে কাঁপিয়ে দিল। পেন্টাগন এবং মার্কিন মিডিয়া যখন মরিয়া হয়ে একে একজন সশস্ত্র কিশোরের বিচ্ছিন্ন ঘটনা বলে ঢাকার চেষ্টা করছে, তখন ভেতরের খবর এবং গোয়েন্দা বিশ্লেষকরা বলছেন, এটি ইরানের একটি নতুন এবং ভয়ঙ্কর প্রক্সি বা ছায়াযুদ্ধের প্রথম আঘাত। তেহরান এখন আমেরিকার মাটিতেই তাদের নতুন অদৃশ্য ঘাতক স্কোয়াড নামিয়ে দিয়েছে। কিন্তু কিভাবে একজন সাধারণ কিশোর হোয়াইট হাউসের মতো বিশ্বের সবচেয়ে সুরক্ষিত এলাকার এত কাছে ভারী অস্ত্র নিয়ে পৌঁছাতে পারল? এ হামলার সাথে মাত্র 1 মাস আগে হওয়া হোয়াইট হাউস করসপন্ডেন্ট ডিনারের হামলার কি কোনো ভয়ঙ্কর সংযোগ রয়েছে? এবং মার্কিন মিডিয়া কেন এ হামলাকারীর আসল পরিচয় এবং তার পেছনের উদ্দেশ্য নিয়ে এক রহস্যময় নীরবতা পালন করছে? এর পেছনে কি তারা ইরানের সুস্পষ্ট সংযোগ ঢাকার চেষ্টা করছে? এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের পেছনের পুরো সত্য এবং ইরানের নতুন যুদ্ধ কৌশল জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। এই শ্বাসরুদ্ধকর নাটকের মঞ্চ ছিল ওয়াশিংটন ডিসি, আমেরিকার হৃৎপিণ্ড। তারিখ 4 মে 2026। হোয়াইট হাউসের চারপাশে যখন দিনের ব্যস্ততা কমে আসছে, ঠিক তখনই এর প্যারামিটারের কাছে 15তম স্ট্রিট এবং ইন্ডিপেন্ডেন্স এভিনিউতে সিক্রেট সার্ভিসের একটি টহল দল একজন সশস্ত্র ব্যক্তিকে চ্যালেঞ্জ করে। কিন্তু সে ব্যক্তি আত্মসমর্পণ করার বদলে উল্টো তার কাছে থাকা অস্ত্র বের করে এজেন্টদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে এবং হোয়াইট হাউসের দিকে দৌড়ে পালানোর চেষ্টা করে। মুহূর্তের মধ্যে পুরো এলাকা এক যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। সিক্রেট সার্ভিসের এলিট এজেন্টরা পাল্টা গুলি চালালে হামলাকারী আহত হয় এবং তাকে গ্রেফতার করা হয়। এই ঘটনা যখন ঘটছিল, তখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ভেতরেই অবস্থান করছিলেন। গুলি শব্দ পাওয়ার সাথে সাথেই হোয়াইট হাউসকে সম্পূর্ণ লকডাউন করে দেওয়া হয়। এর কিছুক্ষণ আগেই ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মোটরকেড ওই এলাকা দিয়েই অতিক্রম করেছিল। এই ঘটনা আমেরিকার নিরাপত্তা ব্যবস্থার কেন্দ্রে কতটা বড় একটা কম্পন তৈরি করেছে তা সহজেই অনুমেয়। কিন্তু মার্কিন প্রশাসন এবং মিডিয়া এই ঘটনাটিকে যতটা সম্ভব ছোট করে দেখানোর চেষ্টা করেছে। তারা বলছে হামলাকারী একজন সশস্ত্র কিশোর এবং তার কোনো উদ্দেশ্য এখনও জানা যায়নি। কিন্তু এখানে লুকিয়ে আছে মূল ষড়যন্ত্র। মার্কিন মিডিয়া হয়তো বলছে এটি একজন মানসিকভাবে অস্থির কিশোরের কাজ, কিন্তু তারা একটি ভয়ঙ্কর বিষয় উদ্দেশ্যমূলকভাবে এড়িয়ে যাচ্ছে। মাত্র 1 মাসের ব্যবধানে খোদ ওয়াশিংটন ডিসিতে ডোনাল্ড ট্রাম্পের এত কাছাকাছি দুটি বড় ধরনের সশস্ত্র হামলার চেষ্টা হলো। প্রথমটি হোয়াইট হাউস করসপন্ডেন্ট ডিনারে, আর দ্বিতীয়টি হোয়াইট হাউসের দোরগোড়ায়।
দুটি ঘটনাই কি কাকতালীয়, নাকি এটি একটি সুপরিকল্পিত এবং সমন্বিত প্যাটার্নের অংশ?